হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আমি জানি আপনারা তেমন একটা ভালো নাই, কারণ দেশের অবস্থা বেশি ভালো না। দেশের মধ্যে যে অবস্থা চলতেছে, যা কাহিনী চলতেছে, এগুলোর মধ্যে থেকে কারোরই ভালো থাকার কথা না। আমি নিজেও ভালো নাই। দেশের এই অবস্থার জন্য আমি এতদিন আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই, কারণ রাস্তাঘাটে ওঠা যায় না, তাছাড়া কোনো দিকে বের হওয়া যায় না। দেশের অবস্থা তো আপনারা দেখতেছেনই। আমার যে ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে, তারা রাজপথে আন্দোলন করতেছে। দোয়া করি তাদের আন্দোলন সফল হোক, তাদের সাথে ছিলাম। তো আজকের ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার বাইকের এয়ার ফিল্টার পরিবর্তন করার জন্য যাচ্ছি আজকে। এর আগে আমি আমার বাইকের এয়ার ফিল্টার পরিবর্তন করি নাই, এটাই প্রথমবারের মতো বাইকের এয়ার ফিল্টার পরিবর্তন করতেছি। তো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকেন। এখন সরাসরি চলে যাব বাইকের যে সার্ভিসিং সেন্টার আছে ওইখানে যাওয়ার পর আমি এয়ার ফিল্টারটা পরিবর্তন করব। আমরা সকলেই আমাদের শখের বাইকটি ভালো রাখতে চাই, সব সময় নতুনের মতো চকচকা রাখতে চাই, কিন্তু কি করলে আমাদের বাইকটি সবসময় ভালো থাকবে এটা আমরা অনেকেই জানি না। বাইকের যে এয়ার ফিল্টারটা আছে এটা মানুষের ফুসফুসের মতো কাজ করে। মানুষের ফুসফুস যেরকম শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহার হয়, ঠিক ওই রকমই এয়ার ফিল্টারটাও শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহার হয়। বাইকের এয়ার ফিল্টারটা 5000 কিলোমিটার পর পর আমাদের পরিবর্তন করা উচিত। মানুষের ভিতর যে ফুসফুস আছে ওইটা কিন্তু পরিবর্তন করা যায় না, কিন্তু বাইকের যে ফুসফুস এয়ার ফিল্টার এটা কিন্তু পরিবর্তন করা যায়, আর এটা বাধ্যতামূলক, আপনাকে পরিবর্তন করতেই হবে। আর যদি আপনি এটা পরিবর্তন না করেন তাহলে আপনার বাইকটা দুর্বল হয়ে যাবে, আপনার বাইকের ইঞ্জিন তেমন শক্তি করতে পারবে না, আস্তে আস্তে বাইকের সাউন্ড নষ্ট হয়ে যাবে, বাইক থেকে মাইলেজ কম পাবেন। এক কথায় ভাই, মানুষের ভিতরে যদি ফুসফুস নষ্ট হয়ে যায় তাহলে একটা মানুষের অবস্থা যেরকম হইতে পারে সেম টু সেম বাইকের অবস্থাটাও ওই রকমই। আর আপনি চেষ্টা করবেন 4 থেকে 4500 কিলোমিটার পর পর বাইকের এয়ার ফিল্টারটা পরিবর্তন করার জন্য, কারণ বাইকের এয়ার ফিল্টারটা কিন্তু ভাই অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই এয়ার ফিল্টারটা যদি আপনি সময় মতো পরিবর্তন না করেন তাহলে আপনার বাইকটা বেশি দিন ভালো সার্ভিস দিবে না। আমি চেষ্টা করেছিলাম 5000 কিলোমিটারের ভিতরে পরিবর্তন করতে, কিন্তু সময় পাই নাই, যার কারণে এখন আমাকে 6000 কিলোমিটার পর পরিবর্তন করতে হচ্ছে এয়ার করার। যাই হোক, আমারটা যেহেতু একেবারে নতুন অরিজিনাল এয়ার ফিল্টার ছিল বাইকের সাথে, সেই জন্য 6000 কিলোমিটার চালাইছি, তেমন আহামরি কোনো প্রবলেম হয় নাই। আর আমি ওই রকম ধুলাবালুর মধ্যেও বাইকটা রাইড করি না। আপনারা চেষ্টা করবেন যেদিকে ধুলাবালু আছে ওইদিকে বাইকটা কম রাইড করার জন্য, কারণ যত বেশি ধুলাবালুর মধ্যে আপনারা বাইক রাইড করবেন আপনার এয়ার ফিল্টারটা তত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়বে, কারণ ওই ধুলাবালুটা এয়ার ফিল্টারের ভিতরে যায়। এয়ার ফিল্টার তো বাহির থেকে বাতাস নেয় এসে, আর যদি ধুলাবালু যায় এয়ার ফিল্টারের ভিতরে তাহলে এয়ার ফিল্টারটা ধীরে ধীরে জাম হয়ে যায়, ওইটার মধ্যে ময়লা আটকে যায়, যার কারণে আপনার বাইকের এয়ার ফিল্টার আগের মতো আর শক্তিশালী থাকে না, সে আগের মতো করে সার্ভিস দিতে পারে না। এই জন্য চেষ্টা করবেন যে এদিকে ধুলাবালু আছে ওইদিকে কম চলাচল করার জন্য। আর বাইকের এয়ার ফিল্টারটা আপনারা অবশ্যই কিন্তু 4 থেকে 4500 কিলোমিটারের ভিতরে পরিবর্তন করে ফেলবেন, আর না হলে কিন্তু বাইক থেকে তেমন ভালো সার্ভিস পাবেন না। একটি কথা আমি আপনাদেরকে 2 থেকে 3 বার বলতেছি, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, যার কারণে আমি বারবার বলতেছি। সাধারণত আপনারা এটা দিয়ে বুঝে নেন, মানুষের ফুসফুস যদি নষ্ট হয়ে যায় তাহলে একটা মানুষের বেঁচে থাকাটা কতটা কষ্টকর হয়ে যায়, এটা থেকে আপনারা বুঝে নেন। বাইকের এয়ার ফিল্টার যদি ময়লা হয়ে যায়, বাইকের এয়ার ফিল্টার যদি ধুলাবালু দিয়ে জাম হয়ে যায়, তাহলে ওই এয়ার ফিল্টার দ্বারা বাইকটা চলা কতটা কষ্টকর হয়ে যায় এটা আপনারা মানুষের সাথে যদি তুলনা করেন তাহলেই বুঝতে পারবেন। সো আমি আপনাদেরকে আবার বলতেছি, 4 থেকে 4500 কিলোমিটারের ভিতরে আপনারা বাইকের এয়ার ফিল্টারটা অবশ্যই পরিবর্তন করে নেবেন যদি আপনার বাইকটি আপনি ভালো রাখতে চান। আমরা সকলেই কিন্তু চাই আমাদের বাইকটি ভালো থাকুক, এজন্য আমাদের করণীয় একটাই, সময় মতো বাইকের যে পার্টসগুলো আছে ওইগুলো পরিবর্তন করতে হবে, টাইম টু টাইম বাইক সার্ভিস দিতে হবে। এক কথায় ভাই, যখন যেটা লাগে ওইটা অবশ্যই লাগাইতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাইকের সার্ভিসিং সেন্টারে চলে আসছি, এখন বাইকের এয়ার ফিল্টার পরিবর্তন করব।
আমার বাইকটি এখন তারা সার্ভিসিং সেন্টারের ভিতরে আনতেছে। সার্ভিসিং সেন্টারের ভিতরে আনার পর তারা তাদের কার্যক্রমটা শুরু করে দিবে। তো দেখা যাক কেমনে কি করে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন কিভাবে এয়ার ফিল্টার পরিবর্তন করে, কোন এয়ার ফিল্টারটা লাগাই, তাছাড়া বাইকের কোন কাজগুলো করি আমি, আপনারা দেখতে থাকেন। অলরেডি তারা আমার বাইকটা খোলা শুরু করে দিচ্ছে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, দেখেন কিভাবে কি করে। আশা করি এই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন। এটাই হচ্ছে বাইকের এয়ার ফিল্টার। এটা আমার বাইকের পুরনো এয়ার ফিল্টার। দেখুন বাইকের এয়ার ফিল্টারের কি অবস্থা হয়েছে। যদি পরিবর্তন না করি তাহলে কিভাবে চলবে বাইক। এটা হচ্ছে নতুন এয়ার ফিল্টার, আগেরটা তো ফেলেই দিয়েছি, এটা নতুন এয়ার ফিল্টার লাগাইতেছি। দেখেন এয়ার ফিল্টারটা কিভাবে লাগায়। আমি আপনাদেরকে আবারই বলতেছি, এয়ার ফিল্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তাই আপনারা গুরুত্ব সহকারে সময় মতো এয়ার ফিল্টারটা পরিবর্তন করে নেবেন। আমার বাইকের এয়ার ফিল্টার পরিবর্তন করা শেষ। এখন বাইকের যে পার্টগুলা খুলছিল ওইগুলা আবার পুনরায় আগের মতো করে লাগাই দিতেছে।
বাইকের সব কিছু পুনরায় আবার আগের মতো লাগানো মোটামুটি শেষ। আমার বাইকের যে গিয়ার শিফট আছে এটা বাঁকা হয়ে গেছে। এটা যে আমার ছোট ভাই আছে ও চালাইতেছিল, ও একটা গাছের সাথে লাগাই দিছিল। তো যাই হোক, ওটা সোজা করা শেষ। এখন আমার বাইকের যে চেন আছে এই চেনটা আমি টাইট দিব। আপনারা সব সময় বাইকের চেন, তারপর বাইকের চাকার হাওয়া এইগুলোর দিকে লক্ষ্য রাখবেন। বাইকের চেন যদি লুজ থাকে তাহলে আপনি বাইক চালায় তেমন একটা ভালো ফিল পাবেন না। দেখবেন বাইকের চেন থেকে কীরকম যেন একটা আওয়াজ আসে, যেটা খুবই বিরক্তিকর লাগে আমার কাছে। আর বাইকের চাকার যে হাওয়ার ব্যাপারটা, ওই বাইকের চাকার হাওয়া যদি আপনি ঠিকঠাক না রাখেন তাহলে কিন্তু আপনি বাইক থেকে ভালো মাইলেজ পাবেন না। এটা আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম। তাই আপনারা যখনই বাইকটাকে সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবেন, বাইকের চেন, বাইকের চাকার হাওয়া, আদার্স যা কিছু আছে সব কিছুই মোটামুটি চেক দিয়ে নেবেন, যাতে করে সব সময় আপনার বাইক সম্পূর্ণ থাকে। সব কার্যক্রম কোনো কিছু যাতে বিন্দু পরিমাণে খুঁত না থাকে, তাহলে দেখবেন বাইক চালাইয়া সেই লেভেলের একটা ফিল পাওয়া যায়। এক কথাই পুরো পাংখা লাগে। তাই সব সময় বাইকের সব কিছু A to Z ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। বাইকের মধ্যে যেন বিন্দু পরিমাণে খুঁত না থাকে। প্রয়োজনে ভাই নিজের পকেটে টাকা না থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু বাইকের মধ্যে যেন কোনো খুঁত না থাকে। আমার বাইকের সম্পূর্ণ কাজ ওকে হয়ে গেছে। আমার বাইকের এখন আপাতত আর কোনো কাজ নাই। এখন আমি বাসার দিকে ব্যাক করব। তারা আমার বাইকটাকে বাহিরে বের করে দিচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।